ॐ अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमो विष्णुपदाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामीति नामिने। नमो आचार्यपादाय निताय कृपापदायिने गौरकथाधमदाय नगरग्रामतारिणे। नमो विष्णुपदाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनीति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे। नमो महावदन्नाय कृष्ण प्रेम पदायते कृष्णाय कृष्ण चैतन्याय गौरतेसे नमो नमः। नमो ब्रह्मण्य देवाय गोब्राह्मण्य हिताय च जगद्धिताय श्रीकृष्णाय गोविन्दाय नमो नमः। तप्त कांचन गौरांगिनी राधे वृंदावनेश्वरी विश्वभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासाथी गौर भक्तवृंद। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। नामहट्टे उपस्थित समस्त भक्तवृंदेर चरणे प्रणाम एवं आज के किछु हरि कथा बोलार पूर्वे मदीय श्री गुरुपाद पद्म श्रीमद जयपताका स्वामी गुरु महाराजेर चरणे अनंत कोटि प्रणाम एवं तत्पूर्वे इस्कन प्रतिष्ठाता आचार्य परम गुरु श्रीमद एसी भक्ति वेदांत स्वामी शिल प्रभुपादेर चरणे प्रणाम। तादेर सबाइर अहैतुकी कृपा आशीर्वाद प्रार्थना करे आमरा एखन किछु हरि कथा बलार चेष्टा करब। आमरा पूर्वे जेनेछि जे अपराध शून्य हये आमादेर भक्ति करार चेष्टा करा उचित। अपराध शून्य हये लह कृष्ण नाम। तीन प्रकार अपराध आमरा देखते पाई, तार मध्य नाम अपराधेर कथा रयेछे। आजके आमरा सेवा अपराधेर सम्पर्के किछु आलोचना करार चेष्टा करब। सेवा হচ্ছে জীবের স্বাভাবিক একটি প্রবৃত্তি। সেবা না করে কোনো জীব আমরা থাকতে পারি না। সেবার মধ্যে পার্থক্য রয়েছে। কেউ সংসারের সদস্যর সেবা করে, কেউ দেবদেবীর সেবা করে, কেউ মহান পুরুষের সেবা করে, আর কেউ परमेश्वर भगवान गड आल्लाहर सेवा करे। सेवागुलिर मध्य परम सेवा हच्छे श्रेष्ठ सेवा हच्छे भगवानेर सेवा। जे सेवार माध्यमे आमरा स्वीकृति अर्जन करते पारी, जे स्वीकृतिर फले आमादेर भवरोग थेके मुक्त हये भगवत धामे
সচ্চিৎ আনন্দময় শরীর প্রাপ্ত হওয়ার সুযোগ রয়েছে। তাই আমাদের এই পরম সেবা, ভগবান গড আল্লাহর সেবা করার চেষ্টা করাটাই হচ্ছে মনুষ্য জীবনের সার্থকতা। তাই জন্য মহাজনরা পদ লিখে বলছেন, দুর্লভ মানব জন্ম লোভিয়া সংসারে, কৃষ্ণ না ভজিন দুঃখ কহিব কাহারে। তো সেই জন্য আমাদের ভগবানের সেবা করার প্রবৃত্তি থাকার দরকার। কিন্তু সেই সেবা করতে গিয়ে আমরা আবার বিভিন্ন রকম অপরাধে জড়িয়ে পড়ি। শ্রী রূপ গোস্বামী প্রভুপাদ তার ভক্তিরসামৃত সিন্ধুতে 34 প্রকার সেবা অপরাধের কথা বর্ণনা করেছেন। কোনো কোনো জায়গায় আমরা দেখতে পাই এই সেবা অপরাধ আবার 64 প্রকারও রয়েছে। তো এই সেবা আমরা যারা করি, পরম সেবা যে করি সেটি শ্রেষ্ঠ, কিন্তু সেই সেবার মধ্যেও আবার অনেক ত্রুটি থাকতে পারে। শ্রীমদ্ ভাগবতে স্কন্ধ 9 অধ্যায় 7 মান্ধাতার বংশধরদের কথা বর্ণনা করতে গিয়ে সুখদেব মহারাজ দুজন ভক্তের কথা তুলে ধরেছেন। একজন হচ্ছেন বিশ্বামিত্র ও অন্যজন হচ্ছেন বশিষ্ঠ। এই দুজনেই ভক্ত ছিলেন, কিন্তু তাদের মধ্যে সেবার পার্থক্য দেখা যায়। তাই এই অধ্যায়ে 7 শ্লোকে এটি খুব সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে। আমরা এখন সেটি আস্বাদন করার মাধ্যমে সেবা অপরাধ থেকে মুক্ত হওয়ার শিক্ষা গ্রহণ করব। আমরা যারা নামহট্টে রয়েছি তারা সেবা করছি, যারা বাড়িতে থাকি তখনও সেবা করি। এই বিশ্বামিত্র এবং বশিষ্ঠ মুনিদের কাছ থেকে আমরা সেবার গুরুত্ব সম্পর্কে উপলব্ধি করতে পারি, বুঝতে পারি কিভাবে আমাদের অপরাধ শূন্য হয়ে সেবা করার চেষ্টা করতে হয়। আমরা এখন শ্লোকটি আস্বাদন করব। শ্রী শুকোবাচ ত্রৈশঙ্কব হরিশ্চন্দ্র বিশ্বামিত্র বশিষ্ঠয়ো যৎ নিমিত্তম অভূত যুদ্ধম পক্ষিণ বহুবর্ষিকম। শ্লোকাংশে বলা হয়েছে ত্রৈশঙ্কব
ত্রিশঙ্কুর পুত্র হরিশ্চন্দ্র নামক বিশ্বামিত্র বিশ্বামিত্র এবং বশিষ্ঠের মধ্যে যৎ নিমিত্তং হরিশ্চন্দ্রের নিমিত্ত অভূত হয়েছিল যুদ্ধম, এক মহাযুদ্ধ। পক্ষিণো, তারা উভয়ই পক্ষীতে রূপান্তরিত হয়েছিলেন। বহু বর্ষ ব্যাপী। অনুবাদে ইস্কন প্রতিষ্ঠাতা আচার্য জগৎগুরু শিল প্রভুপাদ বলছেন, ত্রিশঙ্কুর পুত্র হরিশ্চন্দ্র, এই হরিশ্চন্দ্রের নিমিত্ত বিশ্বামিত্র এবং বশিষ্ঠের মধ্যে বহু বর্ষব্যাপী যুদ্ধ হয়। তারা পক্ষীতে রূপান্তরিত হয়ে পরস্পরের সঙ্গে যুদ্ধ করছিলেন। তো দুজনই ভক্ত আর দুজনে পাখি হয়ে গেলেন। শাস্ত্রে মহাজনরা বিভিন্নভাবে আমাদের নমুনা দিয়ে বুঝিয়েছেন। নরোত্তম দাস ঠাকুর বলছেন, ফলরূপে পুত্রকন্যা ডাল ভাঙি পড়ে, কাল রূপে সংসারেতে পক্ষী ভাষা করে। তো পক্ষীর গুণ সম্বন্ধে বর্ণনা করেছেন। আর এখানে বিশ্বামিত্র এবং বশিষ্ঠর মধ্যে সেই পক্ষীর গুণ প্রকাশ পেয়েছে। বিশ্বামিত্র ছিলেন ক্ষত্রিয়, আর ক্ষত্রিয় হওয়ার কারণে তার মধ্যে ক্ষত্রিয়ের যে গুণ সেটি ছিল। আর বশিষ্ঠ ছিলেন ব্রাহ্মণ, তাই ব্রাহ্মণের গুণ তার মধ্যে ছিল। এক সময় বিশ্বামিত্র ভাবলেন, ভগবান বলছেন চতুর্বর্ণময়া সৃষ্টং গুণ কর্ম বিভাগস, গুণ এবং কর্ম অনুযায়ী তিনি 4টা বর্ণ সৃষ্টি করেছেন। আবার সেই বর্ণগুলির মধ্যে দ্বিজ অর্থাৎ ব্রাহ্মণ হচ্ছেন শ্রেষ্ঠ। তো তখন তিনি ব্রাহ্মণ হওয়ার জন্য অনেক সাধ্য সাধন তপস্যা করলেন। আর ভগবানের কৃপায় তার মধ্যে ব্রাহ্মণের গুণ প্রকাশিত হলো। আর তখন থেকে তিনি নিজেকে ব্রাহ্মণ বলে ভাবতেন। কিন্তু একসময় বশিষ্ঠ সেটি সহ্য করতে পারতেন না, কারণ বশিষ্ঠ ভাবতেন যে ক্ষত্রিয় হয়তো কোনো কারণে ব্রাহ্মণের গুণসম্পন্ন হতে পারে, সেবা ঠিকমতো করতে পারেন, কিন্তু তার মধ্যে ব্রাহ্মণের গুণ যদি থাকে তাহলে তিনি অবশ্যই
ব্রাহ্মণ ভগবানের কথা অনুযায়ী, গীতায় কথা অনুযায়ী। কিন্তু এই জড় জগতে আমরাও ভগবানের সেবা করি, গড আল্লাহর সেবা করি, কিন্তু কখনো কখনো আমরা এই সেবাকে লাভের নিরিখে দৃষ্টিতে দর্শন করতে চাই। বিশ্বামিত্র ঠিক সেইটি করেছিলেন। ভাগবতে যদিও বলা হয়েছে প্রথম স্কন্ধের প্রথম অধ্যায়ে, ধর্মস্য হ্যাপবর্গস্য নার্থ অর্থয় কল্পতে। অর্থের জন্য ধর্ম না, ধর্ম হচ্ছে আমাদের আত্মার সদ্গতির জন্য। আমরা যে জড়জগতে 84 লক্ষ রকম শরীর ধারণ করে বিভিন্ন শরীরে বিভিন্নভাবে কষ্ট পাচ্ছি, তা থেকে মুক্তি লাভের জন্য। বিশ্বামিত্র সেটি উপলব্ধিপূর্ণভাবে করেননি, আর তিনি সেই জন্য তার শিষ্য কাছ থেকে এমন কিছু চাইলেন যার ফলে তার শিষ্য সর্বশান্ত হয়ে গেলেন। এই হরিশ্চন্দ্র ত্রিশঙ্কুর পুত্র ছিলেন, আর সেই ত্রিশঙ্কুর পুত্র হরিশ্চন্দ্র তার গুরুদেব বিশ্বামিত্রের সেবার জন্য সর্বপ্রকার প্রচেষ্টা করে সব কিছু হারিয়ে ফেললেন। এই যে ঘটনা, এটি বশিষ্ঠের কাছে ভালো লাগেনি, কারণ তিনি ব্রাহ্মণ ছিলেন এবং উপলব্ধি করেছিলেন যে একজন ভক্ত হয়ে তার শিষ্য এবং অন্য কোনো ভক্তের এইভাবে সেবার মাধ্যমে সর্বস্ব অপহরণ করা সঠিক ধর্ম নয়। লাভ পূজা প্রতিষ্ঠা শুকরেরও বিষ্ঠা কাহে না করিহ রতি। সরস্বতী ঠাকুর প্রভুপাদ বলছেন। কিন্তু বিশ্বামিত্র সেই কথা না মেনে তার শিষ্য হরিশ্চন্দ্রের সর্বস্ব অপহরণ করছিলেন, আর সেই জন্য বশিষ্ঠে খুব রাগ হয় এবং তিনি এসে বিশ্বামিত্রের সঙ্গে তিনি বাগবিতণ্ডায়, ঝগড়া যাকে বলে, তাতে জড়িয়ে পড়েন। এই ঝগড়া আমাদের জড়জগতেও হয়, ঠিক একই কারণ। ঝগড়া হতে হতে এমন অবস্থা হলো, বিশ্বামিত্র মুনি বশিষ্ঠ তাকে
অভিশাপ দিয়ে ফেললেন যে তোমার আচরণটা পাখির মতো। পক্ষীরা যেমন তার বাবা মাকেও পর্যন্ত ততদিন চিনে যতদিন না তার পাখা জন্মায়, সেই রকম তুমিও তোমার শিষ্যকে সর্বশান্ত করে নিজের স্বার্থ সিদ্ধি করেছ। তাই আমি অভিশাপ দিচ্ছি, তুমি পক্ষী হয়ে যাও। বশিষ্ঠের অভিশাপে বিশ্বামিত্র পক্ষী হওয়ার পূর্বেই তিনি ঘুরে অভিশাপ দিলেন যে আমি আমার শিষ্যের সঙ্গে কিভাবে ব্যবহার করব, কি করব, কি করা উচিত না করা উচিত তা আমি বুঝি, তুমি আমাকে কেন সেই বিষয়ে জ্ঞান দিতে এসেছ। তাই তিনিও ঘুরে বললেন, আপনিও আমার উপর যে অভিশাপ দিয়েছেন সেটি ঠিক নয়, তাই আমিও অভিশাপ দিচ্ছি, আপনিও পক্ষী হয়ে যান। তাই বশিষ্ঠও পক্ষী হয়ে গেলেন। দুজনে পক্ষী হয়ে একইভাবে কলহের মধ্যে বহু কাল ধরে তারা থাকলেন। তাই এর থেকে আমরা উপলব্ধি করতে পারি, আমরা যারা সেবা করব তারা যেন সেবাটা এই ভক্ত ক্ষত্রিয় বিশ্বামিত্রের মতো না করে আবার এরকমও আমাদের না হওয়া উচিত যাতে আমরা বশিষ্ঠের মতো অপরকে অভিশাপ, ছোট শাস্তি দেওয়ার চেষ্টা না করি। কারণ ভক্ত হচ্ছে সে যে ধ্রুব মহারাজের মতো সহ্য করবেন, প্রহ্লাদের মতো শরণাগত হয়ে থাকবেন, তাহলেই আমাদের সেবার যে ত্রুটি তা থেকে আমরা পূর্ণরূপে মুক্ত হতে পারি। তাই শাস্ত্রে আমাদের সাবধান করে বলা হয়েছে যে আমরা সেবা করব ভগবানের ভক্তের, কিন্তু সেটি যেন ভাগবতের সিদ্ধান্ত অনুযায়ী অহৈতুকী, অপ্রতিহতা, জয়া আত্মা সুপ্রসীদতে, অর্থাৎ কোনো লাভের জন্য, আমার জড়জাগতিক লাভের জন্য না হয়, আর সেটা যেন কোনো লাভের কারণের জন্য না হয়, অহৈতুকী। কারণ এই অহৈতুকীর মাধ্যমে ভগবানের সন্তুষ্টি বিধান আমরা ভালোভাবে করতে পারি। অপ্রতিহতা, এটা
কোনো অবস্থায় থেমে যাওয়ার মতো না। এরকম নয় যে কোনো বিপদ এলো, কোনো সমস্যা এলো, তো তখন সেই সেবা থেমে যাবে। যদি থেমে যায় তাহলে আমাদের সেটি ভুল হবে, দোষের হবে, অপরাধের হবে, এবং তার দ্বারা আমাদের জীবনের যে অন্তিম লক্ষ্য কৃষ্ণ প্রেম প্রাপ্ত হয়ে মৃত্যুর পরে তার সেবায়, তার ধামে ফিরে যাও, তা পূর্ণ হবে না। তাই আমাদের সবাইয়ের চেষ্টা করা উচিত যাতে আমরা বিশ্বামিত্রের মতো লাভ পূজা প্রতিষ্ঠার কথা ভেবে না সেবা করি, বশিষ্ঠের মতো নিঃস্বার্থভাবে সেবাকে গুরুত্ব দিয়ে এই দুর্লভ মনুষ্য জীবনকে সার্থক করি। হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। তোমাদের কিছু যদি প্রশ্ন থাকে বলতে পারো। হরে কৃষ্ণ।